জীবনে আমরা অনেক সময় ভাবি সবকিছু আমার বিরুদ্ধে যাচ্ছে, কোনো কিছুই আমার অনুকূলে নেই। অথচ সত্যিটা হলো অনেক সময় সেই প্রতিকূল মুহূর্তেই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আজকের গল্পে আমরা জানব কিভাবে এক সাধারণ মানুষের জীবনে একটি ছোট্ট ঘটনা তাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছিল। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। অবশ্যই গল্পটি সম্পূর্ণ শুনবেন। একটা ছোট্ট শহরে রিয়াদ নামের এক তরুণ ছেলে থাকতো। স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হবে, নিজে কিছু করবে, কিন্তু বাস্তবতা ছিল বড়ই কঠিন। বাবার ছোট চাকরি, সংসারের টানাপোড়েন আর মানুষের একটাই মন্তব্য, ও কিছুই করতে পারবে না। রিয়াদ চেষ্টা করত, কিন্তু প্রতিবারই ব্যর্থ হতো। একদিন সে সিদ্ধান্ত নিল সব ছেড়ে ঢাকায় যাবে কাজের খোঁজে। রওনা হওয়ার আগে সে তার শৈশবের বন্ধু রুবেলের সাথে দেখা করতে গেল। রুবেল তখন গ্রামেরই একটি ছোট্ট দোকান চালাতো। রিয়াদ বলল, তুই এই দোকানটা নিয়ে সারা জীবন কাটাবি? রুবেল হাসলো, ভাই, আমি দোকান চালাই, এটা আমার লজ্জা না। আমি চেষ্টা করছি নিজের মতো করে বাঁচতে। সেদিন রিয়াদ রুবেলের কথায় তেমন গুরুত্ব দিল না। ঢাকায় গিয়ে সে কাজ শুরু করলো, কিন্তু ভাগ্যর যে নির্মম পরিহাস সেটা রিয়াদ বুঝতে পারল। একটার পর একটা চাকরি হারালো, বন্ধুরা সবাই দূরে চলে গেল। বছর খানেক পর সে পরাজিত হয়ে গ্রামে ফিরে এলো। রুবেল তখনও সেই দোকান চালাতো, কিন্তু দোকানটা এখন অনেক বড়। নতুন সাইনবোর্ড, ক্রেতার ভিড় আর মুখে এক আত্মবিশ্বাসী হাসি। রিয়াদ অবাক হয়ে বলল, তুই এটা কিভাবে করলি বন্ধু? রুবেল শান্তভাবে উত্তর দিল, আমার কাছে ব্যর্থতা ছিল একটি শব্দ মাত্র। আমি সর্বদা চেষ্টা করে গিয়েছি কিভাবে এই শব্দটাকে আমার জীবনের খাতা থেকে দূরীভূত করা যায়। আমি থামিনি ভাই, আমি কখনোই থামিনি। রিয়াদ তার বন্ধুর কথা শুনে রীতিমতো থমকে গেল। তারপর সে কিছুক্ষণ ভেবে বলল, আমি ভেবেছিলাম হয়তো শহরে গিয়েই আমি সফলতার দেখা পাবো, কিন্তু সফলতা আমার কপালে নেই। তখন রুবেল মাথা নাড়ালো। রুবেল বলল, ঠিক তাই, সফলতা মূলত তাদের কাছেই আসে যারা মূলত তাদের নিজ জায়গা থেকে শুরু করে, তার যা আছে তাই দিয়ে শুরু করে। তখনই সে সফল হতে পারে। তখন সেদিনের পর রিয়াদ আর নিজের ভাগ্যকে দোষ দিল না, সে তার বন্ধুর কথা মেনে নিল। সে রুবেলের সাথে কাজ শুরু করলো। দুজন মিলে দোকানটাকে একটি ব্র্যান্ডে পরিণত করলো। বছর খানিক পর রিয়াদ দোকানের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের জীবনের কতই না পরীক্ষা নেয়, কিন্তু যারা হাল ছাড়ে না তারাই একদিন নিজের গল্পের নায়ক হয়ে ওঠে। তো এই গল্প থেকে আমাদের অনেক শিক্ষণীয় কিছু বিষয় আছে। তুমি যদি এখনো মনে করো তোমার জীবনের সব শেষ, তবে মনে রেখো তুমি এখনো জীবিত আছো, মানেই তোমার গল্পের শেষ হয়নি। তোমার গল্পের শুরু এখনো তুমি করনি। যেই দিন থেকে তুমি তোমার গল্পের শুরু করতে পারবে, সেদিনই তুমি তোমার গল্পের নায়ক হতে পারবে। আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।